हे गाइस, वेलकम बैक टू माय चैनल। शुरू करছি আজকের নতুন ব্লগ। আজকে আমরা চলে এসেছি খাব ভ্যালিতে। হিমাচল প্রদেশের কিন্নর ডিস্ট্রিক্টে কিন্তু এই ভ্যালিটা অবস্থিত। আর এখানে রয়েছে দুটো নদীর মিলনস্থল। তার আগে দেখো কি অপরূপ প্রাকৃতিক দৃশ্য, কি দারুণ দেখতে লাগছে এই পাহাড়গুলো। আর এই পাহাড়ের গা দিয়েই বয়ে চলেছে দুটো নদী, স্পিতি নদী আর সতলুজ নদী। এই সতলুজকে কিন্তু আমরা বাংলায় শতদ্রু নদী বলি। আর এই জায়গাটা হলো এই দুটো নদীর মিলনস্থল, যার জন্য এখানকার কিন্তু নাম খাব সঙ্গম। আর এটা রয়েছে একটা ব্রিজ, এই ব্রিজটার নাম খাব ব্রিজ। আর এই ব্রিজের নিচ দিয়েই বয়ে চলেছে দুটো নদী একদম আলাদা। দেখো জলের রং কিন্তু একদম আলাদা, কিন্তু তারপরেও তারা একসাথে বয়ে চলেছে। কি অপূর্বই না দেখতে লাগছে এই দৃশ্য। চলো, আমাদের খাব ভ্যালি ঘোরা হয়ে গেছে, এবার কিন্তু আমরা যাব নাকো মোনাস্ট্রিতে। এই দেখো চলে এসেছি নাকো মোনাস্ট্রিতে। আর এটা কিন্তু কিন্নর ডিস্ট্রিক্টেই নাকো গ্রামে অবস্থিত। আর এই বৌদ্ধ মঠটা কিন্তু বহু বছর পুরনো মঠ। চলো ভেতরে যাওয়া যাক। এত দিনের পুরনো এই মঠ কিন্তু দেখলে বাইরে থেকে একবারের জন্য বোঝা যাবে না যেটা এত পুরনো। এত অপূর্ব সুন্দর করে রেখেছে এনারা। আর দেখো এখানে কিন্তু জায়গায় জায়গায় তিব্বতী শৈলকলার সমস্ত মিশ্রণ দেখতে পাওয়া যাচ্ছে। দেখো কি অপূর্ব লাগছে। আর ভেতরে কিন্তু ফটোগ্রাফি অ্যালাউ ছিল না, তাই ভেতরে আমি যেতে পারিনি। কিন্তু ভেতরে যে মূর্তিগুলো ছিল সেগুলো কিন্তু তিব্বতী বৌদ্ধ ধর্মের সমস্ত মূর্তি। এখানে বিশেষ করে তিব্বতী বৌদ্ধ ধর্মটাই চর্চা করা হতো। আর এখানে ছিল দেখো একটা ছোট্ট আউটলেট, যেখানে নানা রকম জিনিসপত্র পাওয়া যাচ্ছিল। এর ঠিক নিচেই কিন্তু রয়েছে নাকো লেক। আমরা পরের ব্লগে সেই লেকটাও দেখাবো। চলো সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে আবার পরের ব্লগে। স্পিতির ব্লগ দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা।